এটা কি দেখছি বা এটা কি শুনছি, মানে নিজের কানকে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। পুষ্পা ঝুঁকেগা নেই, স্বঘোষিত পুষ্পা রণে ভঙ্গ দিয়ে দিল। এটা মেনে নেওয়া যায়? 2 নম্বরই করেছিল। নির্বাচন কমিশন মনে করেছে সেখানে আরেকবার ভোটের দরকার আছে, রিপোল করার, তো সেই জন্য ডিসাইড করেছিল। তার আগে এরকম রণে ভঙ্গ কেন? যেখানে বিপুল বিপুল মার্জিনে সমস্ত রথী মহারথীরা জয়লাভ করে, 7 লাখ 7.5 লাখ ভোটে মানুষের জিতে আসে, ভাবা যায় একটা ক্যান্ডিডেট 7 লাখ 7.5 লাখ ভোটে জেতে, অকল্পনীয় ব্যাপার। তো সেই জায়গায় পুষ্পা রণে ভঙ্গ দিয়ে দিল, এটা তো কোনোভাবেই পশ্চিমবাংলাবাসী মেনে নিতে পারছে না। কমসে কম লড়াইয়ের ময়দানে থাকা উচিত ছিল। যে হারবে, যে জিতবে, মানুষ যাকে চায় তাকেই ভোট দেবে। কিন্তু এরকম মাঝপথে রণে ভঙ্গ দেওয়ার মানেটা কি? বেসিক্যালি এরা প্রত্যেকে চোর, চিটিংবাজ, এরা এইসব করেই এদের প্রতিটা নির্বাচনে এরা উতরে যায়। সে আপনি আপনার ব্যাংকের নির্বাচন বলুন, আপনার বিধানসভা উপনির্বাচন বলুন, আপনার জেলা পরিষদের নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, বা মিউনিসিপ্যালিটি নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, সমস্ত নির্বাচনের ক্ষেত্রেই মানুষের যে ম্যান্ডেট, জনগণের যে রায়, এরা সেটা নিতে জানে না। এরা হয় মানুষের রায়কে ম্যানিপুলেট করে, অথবা মানুষের ভোট, সবাই ঘরে থাকে, তাদের ভোট পড়ে যায়, বাড়ি থেকে বেরোনোর দরকার হয় না, ভোট দেওয়ার দরকার না, ভোট অটোমেটিক পড়ে যায়। তো এই করে এরা এতদিন ক্ষমতায় আগড়ে বসে আছে বা ক্ষমতায় টিকে আছে। এত ভয় কেন জনগণকে, মানুষকে? মানুষ যাকে মনে করবে, যে ভালো কাজ করেছে, উন্নয়ন করেছে, মানুষ তাকেই ভোটটা দেবে। তো রণে ভঙ্গ দেওয়ার কী আছে? রণে ভঙ্গ দেওয়া মানে কি? পালিয়ে যাওয়া, বেসিক্যালি পালিয়ে যাওয়া, যে আমাদের আর চুরি চিটিংবাজি আমরা করতে পারবো না, সব দিকে ধরা পড়ে গেছি, পরীক্ষার গার্ড খুব কড়া পড়ে গেছে পরীক্ষার হলে,